নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তুলির কথার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শুক্রবার, বাচ্চা সকাল 10:30, আমার স্নান টান করা হয়ে গেছে। এরপর যাব নিচে গিয়ে টিফিনটা খাবো। খুব জোর খিদেও পেয়ে গেছে। সকাল থেকে অনেক কিছু কাজকর্ম করছিলাম, করতে করতে পেটের ভিতর একদম ইঁদুর ছুঁচো, সবাই মিলে দৌড়াদৌড়ি করছে। অর্ণার শরীরটা অন্য দুদিনের তুলনায় আজকে একটুখানি ভালো আছে, তবু আজকে স্কুলটা পাঠায়নি, কাল থেকে পাঠাবো। ও এখনও লুডো বোর্ডটা নিচে নিয়ে যাচ্ছে গুটি সহ, গিয়ে মামায়ের সঙ্গে খেলবে একটুখানি লুডো। সকাল থেকে অল্প একটুখানি পড়তে বসছে, বিশেষ এখনও পড়েনি, এই একটু খেলে নিয়ে আবার পড়বে। কীরকম ঢং করে করে যাচ্ছে শুধু দেখুন, সবেতেই নাচে। লুডোর ওটা গুটিটা পড়ে গেলে কৌটোটাও ভেঙে যাবে, গুটিগুলোও ছড়িয়ে যাবে। হাতে করে ধরে নিয়ে যাও। কি অ্যাক্টিং বাজ মেয়ে হয়েছে বাবা আমার, শুধু অ্যাক্টিংই অ্যাক্টিং। আস্তে আস্তে যাও। আজকে খাবো কলাই সিদ্ধ দিয়ে মুড়ি, গোটা মুসুরি কলাই সিদ্ধ, তার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর মুড়ি। মা একটু আম তেল দাও। তবেই তো ভালো লাগবে, একটু তেল ছাড়া ভালো লাগে? আমরা মুড়ির সাথে মাঝে মাঝে এই মুসুরি কলাই সিদ্ধ, তারপরে এই বরবটি কলাই সিদ্ধ এগুলো খাই, খুব ভালো লাগে খেতে। আমার মা বানায়ও খুব সুন্দর, গন্ধটাই কি সুন্দর। তুমি নেবে না? তরকারি দিয়ে মুড়িটা মেখে খাবার একরকম টেস্ট, আর এরকম শুকনো এক মুঠো মুড়ি নিয়ে শুধু মুড়িটা মুখে নিয়ে তার সঙ্গে 1 চামচ তরকারি মুখে দিয়ে খাবার টেস্ট আলাদা। তুমি কি ভালো আছো? কথা বলো কেন? তুমি কি লাগেছ? পড়াশোনা নেই, পড়াশোনা 2 দিন পর পরীক্ষা, পড়াশোনা নেই, ওই ঢং হচ্ছে, শুধু ঢং, শুধু নেচে নেচে ঢং করে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, বাহ 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 বাহ। উল্টো পাল্টা কথা বলে ফেলছি। বেটু বলছে যে মা বোতলগুলো নিচে রেখে এলাম, বোতলে জল নেই। আর আমি ওকে বলতে গেলাম যে দেখি ভাগ্যিস জামা কাপড়গুলো তুললাম, বৃষ্টি নেমে গেল। দিয়ে তারই মধ্যেও বলেছে, আমি ওকে বলছি কেন, বোতলগুলোতে জামা কাপড় ভরলাম তো। কি অবস্থা দেখুন, বেশি পাকামো। হ্যাঁ ভাই তো বটেই। চ ভাই চ। এই ভাই ভাইটা প্রথম শুরু হয়েছিল আমার ননদের সাথে। তখন ওই কলকাতায় থাকতাম যখন, ও গেছিল, আমার ছোট ননদ আর কি। তো তখন ওকে বলছে যে চ ভাই চ, দুজনে মিলে ঘুরে আসি। আর ওর শরীরটা তখন খুব খারাপও ছিল। দিয়ে ও আবার ননদ বলছে যে কোথায় যাবি? ভাই কি বলছে, চ ভাই চ, দুর্গাপুজো দেখে আসি, চ ভাই চ। দিয়ে এসে ওই ভাই ভাই করে খাবার টাবার তো খাচ্ছিল না, সব বন্ধ হয়ে গেছিলো। দিয়ে ও যাওয়াতে, ওর আমার ননদ আর কি আমার থেকে অনেকটাই ছোট, তো সেই দুজনে মিলে ভাই 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 গল্প করতে করতে ওকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানো টাওয়ানো, সেই সমস্ত কিছু হতো আর কি। সেই ওর ভাই এখনও লেগে আছে। চ ভাই চ চ। কোথায় যাবি? বৃষ্টিতে? চ ভাই, রেডি হয় নে। এইটা পরে যাবি? ইয়েস। গন্ধ জামাটা কাল থেকে পরে আছে। ছি, আমার না তোমার। বাসি জামা পরে বসে যা, চান করে যা, যা স্নান করে নাও। কেমন আছেন বলুন আপনারা সবাই? আপনাদের কার কার বাড়িতে এরকম একটা বদমাইশ মার্কা বাচ্চা আছে, কমেন্টে লিখে জানাবেন। দাঁতগুলো মনে হচ্ছে ইঁদুরের দাঁত। ইঁদুরের দাঁতগুলো ছোট ছোট হয়, এই সব বড় ধ্যাবড়া ধ্যাবড়া দাঁত বেরিয়েছে। দাঁতগুলো ভেঙে গিয়ে একদম চুলে লাগছে। এত বড় বড় দুটো দাঁত বেরিয়েছে, আমার কোঁচ কোঁচ দাঁত। না এইটা একটা ভেঙেছে, এইটা ভাঙেনি। চাপ, চলো যাও স্নান করো। চলুন স্নানটা করিয়ে নিই ওকে, তারপর আবার কথা হচ্ছে। বাই বাই। আজকে ভাবছি এই সিঙ্গোনিয়াম গাছটাকে টবে বসিয়ে দেবো। জানলাতে বেশ ভালোই ছিল, কাঁচের গ্লাসটা দেখতেও সুন্দর লাগছিল,
কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর এটা নিচে তো স্টোন টোন কিছু দিইনি, দিয়ে খালি খালি টপ থেকে বেরিয়ে এসে পড়ে যাচ্ছে। এখন যদি নিচে পড়ে যায় তাহলে তো পাবোই না। এই যে মাটিগুলো সেদিন থেকে রেখেছিলাম ঝরঝরে হয়ে গেছে, একটুখানি মাটি দেবো আর বেশিরভাগটা দেবো বালি। এই টপটার তলায় আগে থেকেই গর্ত করে রেখেছিলাম, নিচে একটুখানি বালি দিয়ে দেবো, তাহলে জল বেশি হয়ে গেলেও জলটা সুন্দরভাবে বেরিয়েও যাবে। তার উপরে অল্প একটু মাটি দেবো। খুব বেশি মাটি দিলে না এই গাছগুলো এই টবে আর থাকতে চায় না, অতিরিক্ত বেড়ে যায়, দিয়ে একদম ঝাড় ঝাড় মতন হয়ে যায়। এই সিঙ্গোনিয়াম গাছটা যেদিন আনলাম, এটা একদম মনে হচ্ছিল যেন একটা ডাল, এটা যে পাতা খুলবে বোঝাই যাচ্ছিল না, কিন্তু আমি জানতাম যে এটা পাতাই হবে। এই রুটগুলো এত সুন্দর করে আছে যে সাইড দিয়ে বেশ ভালোভাবে চলে যাবে। কি সুন্দর দেখতে লাগছে না ছোট্ট টবটার মধ্যে। বেটু বেটু, হ্যাঁ এর মধ্যে তুমি আবার দেবে স্টোন। আজকেই? হ্যাঁ, আজকেও দিতে পারো। ইয়ে, খুব মজা হবে আমার। তোমার তো সব কিছুতেই খুব মজা হয়। আমার পাথর দিতে খুব খুব পছন্দ। আমি আজকে মায়ের মতো পুরো সেজেছি। মায়ের মতো? হ্যাঁ। মা কি সেজেছে? তুমি জামা প্যান্ট ধুতির মতো প্যান্ট পরেছো, আমিও ধুতির মতো প্যান্ট পরেছি। আমিও জামা পরেছি, তুমিও প্যান্ট পরেছো, আমিও প্যান্ট পরেছি। তুমিও টিপ পরেছো, আমিও টিপ পরেছি। তুমিও ক্লিপ লাগিয়েছো, আমিও ক্লিপ লাগিয়েছি। তাহলে তুমি মা হয়ে গেছো নাকি? আমি তুমি যা যা করেছো আমি সব সব করেছি। খুব ভালো। তাহলে মাও পড়তে বসো, গিয়ে তুমিও পড়তে বসো। হ্যাঁ মা কার বই পড়বে? তোমার বই? হ্যাঁ। এরকম বৃষ্টি নেমেছে, এখন দেখ। এবার একটু দরজাটা বন্ধ করে রে। আচ্ছা, এটা বন্ধ করি জামাগুলো। ইস, সব ভিজে গেল আবার। এই নানু মা ছাদের বাইরে দিয়েছো? বন্ধ কর। এই যে সুন্দর করে বসানো হয়ে গেছে। এই পাতাটা যখন খুলবে এটাও মাটির নিচে যাবে না, একটু তুলেই বসিয়েছি। একটুখানি শুধু জল দিয়ে দেবো। এই পেছনের এই নোংরা ময়লাগুলোকে একটুখানি অ্যাভয়েড করবেন, হ্যাঁ? কেননা বাগান করতে গেলে এই সমস্ত মাটি, গাছের শিকড়, এই গামলায় মাটি, এই যে পলিথিন, বালি, গ্রো ব্যাগ, এগুলো তো একটুখানি থাকবেই। বাগানটা দেখতে আমাদের সুন্দর লাগে, কিন্তু বাগানের সরঞ্জামগুলো যখন রেখে দিই এক জায়গায় তখন হয়তো অতটা সুন্দরও লাগে না। কারণ রেখে তো সব কিছুই দিই। একটা নারকোলের মালাই সেটাও রেখে দিই, যে এটা যদি কোনো গাছ বসাতে লাগে, কোনো ডেকোরেশন করতে লাগে। কোনো হয়তো কৌটোটা ভালো আছে, ঢাকাটা নষ্ট হয়ে গেছে, সেরকমও কোনো কিছু রেখে দিই যে এগুলো হয়তো সাজাতে লাগবে, কোনো কিছুতে হয়তো লাগবে। ব্যাস এই আর কি, লাগবে কি না তার ঠিক নেই, কিন্তু রেখে তো দিই। জল দিয়ে দিয়েছি একটুখানি বেশি করে, মাটি বালি দুটোই ভেজে গেছে, ওপর থেকে আর একটুখানি শুকনো বালি দিয়ে দিচ্ছি। ব্যাস, গাছ বসানো হয়ে গেল। সময় লাগে না বেশিক্ষণ, শুধু কুড়ুমি করে বসানো হয় না। এই যা, সবগুলো দিয়ে দাও একসঙ্গে। আলপনা দিচ্ছিস মনে হচ্ছে একে। তাহলে সবাই বুঝবে কিভাবে কোন কোন কালারগুলো দিচ্ছে আমি। বাবা রে বাবা, এই এত সবাই সবাই করে, চটপট দে। উফ, এগুলো কোনো কাজে লাগে না, তবে উপরে একটু দিলে দেখতে ভালো লাগে, সেটাই যা সুন্দর লাগে আর কি। ডালটা ভেঙে দিও না। ব্যাস, আর নয়। আচ্ছা তোমার হাতে? আর দেবো না। দেখুন তো কেমন লাগছে দেখতে, সুন্দর লাগছে না? এই টবটা কিন্তু খুব একটা বড় নয়, হ্যাঁ, এরকম আমার হাতের মধ্যে বসে যাবে এরকম একটা সাইজের টব। এই যে দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন, ছোট ছোট ঘর সাজাবার জন্য এইটুকুটুকু টবই ভালো। এর থেকে বেশি বড় টবে আর এসব গাছ লাগালে অনেক বেশি হয়ে যাবে, কারণ মাটি দিলেই এই গাছগুলো অনেক বেশি বড় হয়ে যায়। আমার এই ছোট্ট এক ফালতি জানলাটা না আমার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খুব ভাল লাগে। তবে অনেক দিন ওই নটরমণি গাছগুলো বুচি হয়ে আছে বলে এখানটা ভালো করে পরিষ্কারই করা হয়নি। আর এখন তো ঘর সাজানোর সব থেকে সুন্দর জিনিস হলো লাইফ প্ল্যান্ট। ঘরে যদি কতগুলো
সুন্দর সতেজ গাছ দিয়ে সাজিয়ে রাখা যায় তাহলে আর কি চাই। গাছ থাকলে ঘর দেখতে এমনিই সুন্দর লাগে, কি তাই না? ঠিক বললাম তো? এই দেখুন জানলাটা পরিষ্কার করে সুন্দর করে সাজিয়েছি, কেমন লাগছে বলুন তো দেখতে। এটা স্লাইডার জানলা বলে শেষের গাছটা একেবারে এখান থেকে দেখা যাচ্ছে না। আজকে আবার 2:09 মণিতেই সুন্দর সুন্দর 2টো ফুল ফুটেছে। ওই যে ওই দিকের গাছটা একটা সাদা ফুল ফুটেছে আর এটাতে একটা পিঙ্ক। খুব ভালো লাগে এগুলো যখন অনেকগুলো একসঙ্গে ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। কেমন লাগছে বলুন আমার জানলাটা আজকে দেখতে? জানলাকে গোছালাম, দিয়ে 1 ঘন্টা ধরে গল্প করলাম যে ঘর সাজানো যাবে কি করে। সে বিশাল গল্প, সেখান থেকে চলে গেলাম মিশোতে ঘর সাজাবার জিনিসপত্র কিনবো বলে। আমি এমনিতেই এখন একটু একটু করে কিনছি ওই ঘরটা সাজাবো গোছাবো বলে। দিয়ে ভাত খেতে হয়ে গেল দেরি। এনে ধর, বাচ্চা এখন 2টো, ধরবি তো? এবার খাবো আমরা ভাত। এতক্ষণ ধরে বসে বসে আমরা ভাবনায় বিভোর হয়ে গেছিলাম, সেজন্য আমাদের আজকে খেতে দেরি হয়ে গেল। আজকে আমাদের রান্না হয়েছে ভাত, চিচিঙ্গা ভাজা, পটলের পোস্ত, ডিম আলু দিয়ে ওই মাখা মাখা তরকারি, আর হয়েছে ডাল। বেশ, ভাতটা খেয়ে নিই, আবার আপনাদের সঙ্গে পরে কথা হচ্ছে। পড়ে একেবারে ফাটাফাটি করে দিচ্ছে, কোথায় গিয়ে বসেছে দেখুন পড়তে, একদম কপি ক্যাট। এটা আমার কপি ক্যাট হয়েছে একেবারে। ওই যে তখন বললো মামামের মতন ড্রেস পরেছি, কি পরেছিস তখন দেখিয়েছিলি কি কাউকে? দেখাসনি? একবার উঠে দাঁড়া, বললি যখন দেখতে তখন একবার দেখুক। এই যে এই ধুতি প্যান্টটা আর গেঞ্জিটা পরে ও আজকে মামামের মতন সেজেছে। ও হ্যাঁ বলো। টিপটা খুললে কেন? টিপটা তো ভালোই ছিল। না না আর পড়তে হয় না, যাও তুমি বই পড়ছো, বই পড়ো, বসো। সবসময় কেরামতি, আমি যা করব তাই। আমি তখন গাছটা বসিয়ে জায়গাটা মুছলাম, ব্যাস তারপর ওরও শুরু হয়ে গেছে জানলায় গিয়ে বসবো, ফুলে হাত দিয়ে ফটো তুলবো। না ভালো, মাকে একদিকে কপি করা ভালো না কি রে বেটু? কি রে বেটু, তুই শুধু এক কাজ কর, আমার মতো একটুখানি শুধু মারামারি শিখে যা, যেন ঢিস ঢাস ঘুপ ঘাপ দিতে পারিস। আমার মেয়েটা না একটু নরম সরম গোছে, জানেন তো? স্কুলে কেউ যদি মারে ও মার খেয়ে চলে আসে, এসে আমাকে বাড়িতে এসে বলে জানো তো আজকে আমাকে মেরেছিল। আমি বিশেষ কিছু বলি না, কারণ বন্ধু বান্ধবের মধ্যে মারামারি হতেই পারে আর কি। কিন্তু কোনোদিনই আমি শুনি না, কারোর কাছ থেকেও শুনি না, ওর কাছ থেকেও না, যে ও তাকে মেরে এসছে। ও ছোটো থেকে একটু নরম নরম টাইপের আর কি, যে আমাকে মারলো আমিও মারবো, এই ব্যাপারটা ওর মধ্যে কখনোই নেই। তবে আমি চাই যে বড় হওয়ার সাথে সাথে একটুখানি যেন চঞ্চল হোক, কারণ অতিরিক্ত শান্ত হয়ে গেলে আবার এখনকার যা সময় এসছে সেই অনুযায়ী একটুখানি চঞ্চল হওয়াটাই ভালো। কি বলছি আশা করি সেটা সবাই বুঝতে পারছেন। তো আমি ওর সামনে সেসব কথা কিন্তু কিছু বলতে চাইছি না। আমি চাই ও যেন একটু চঞ্চল, একটু ছটফটে, একটু মারকুটে হোক। মেয়ে হিসাবে, মেয়ে বলুন বা ছেলে বলুন, সবাইকারই একটুখানি মারকুটে চঞ্চল হওয়া যেন আমার মতে মনে হয় ভালো। কি পেয়েছো? ও এ তো আমি দেখেছি আগের দিন, এক্সিলেন্ট। তো তার জন্য তো পড়াশোনাটা ভালো করে করতে হবে, যেন প্রতিদিনই দেয়। উঠে এসো এখানে, চলো জিকে বইটা নিয়ে আসো। ঠিক আছে জিকে বইটা আনো, যাও। ওটা জিকে বইয়ের তো খাতা, তোমার হাতেরটা? ও আচ্ছা, এসো। ঠিক আছে চলুন, আশা করছি আমার যখন ভাত খাওয়া হয়ে গেছে মানে আপনাদেরও নিশ্চয়ই হয়ে গেছে। তো আপনারা একটুখানি রেস্ট করুন, আমি ততক্ষণ ওকে একটুখানি পড়াই। খুব বেশিক্ষণ পড়বে বলে মনে হয় না, ঘুমিয়েই পড়বে। তবু যতক্ষণ পারছে একটুখানি পড়ুক, আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে বিকালবেলায়। আমার ভয় লাগছে মা। আমি পড়াশোনা করতে নিয়ে এসেছি, না হলে বাড়িতে খুব আন্ডার এস্টিমেট হচ্ছে, পড়াশোনা শিখিনি বলে। আমি তাই শিক্ষালাভের জন্য আপনার পাঠশালায় এসেছি পড়ার। শোনো, এগুলো কি কালার বলো? তুমি এটা কি কালার বলো? ওটা বেগুনি, এটা ব্লু, এটা রেড, রেড, এটা কি পিঙ্ক। আমি বলবো ওটা কি? ওটা ম্যাজেন্টা। ম্যাজেন্টা। হ্যাঁ ওটা ম্যাজেন্টাই। আচ্ছা, তুমি এই
তাহলে একটা ইংলিশে জানো কি বলো পারবে হয়েছে ঠিক হ্যাঁ। না ঠাকুরটা হলে বললে ঠিক হতো ঠাকুর এটা ছোট ছোট বাচ্চারা বলে। ম্যাম শুনুন, আপনি একটু আমাকে ওই জল সম্বন্ধে কীভাবে মেঘ হয় একটু বুঝিয়ে দিন, আমি ঠিক বুঝতে পারি না। মেঘটা কেমন করে হয় কেমন করে মেঘ হলো? যখন ধোঁয়া হয় বা ধুলো হয় তখন ওইটা আকাশে গিয়ে জড়ো হয়, তখন ওইটা মেঘটা ভেসে থাকে। আর যখন ওইটা খুব ভারী হয়ে যায় তখন বৃষ্টি হয়। বুঝতে পেরেছ? শুধু ধুলো বলে বৃষ্টি হয়ে গেল? ধুলো জল আর তোমার ধুলো জল এগুলো ধোঁয়া সব গিয়ে ওই মেঘে যায়, মেঘটা আস্তে আস্তে ভারী হয়, তার জন্য ওইটা বৃষ্টি হয়। তুমি ঘরে কিছু করো না? ঘরে আমাদের কেউ পড়ায় না তো। ঘরে কে কে আছে? ঘরে আছে সবাই অনেক জমি, আমাদের একান্নবর্তী পরিবার, কিন্তু কেউ লেখাপড়া জানে না, আমাকে কেউ পড়ায়। আমি তুমি একটু নিজে বসতে পারো না? করতে না পারলে কি করে করবো? পড়ার জন্য থেকে এলাম। তুমি তোমার লেখাগুলো আনবে লিখে সেগুলোই আমি দেখবো। আচ্ছা। তোমার কাপড়ে যেগুলো লেখা আছে হ্যাঁ, আমি তো এখন ভালো করে শিখিনি। দেখি খবরে কি লেখা আছে তারপরে লেখাগুলো একটু দেখিয়ে দিন তো ভালো করে। এটা কি বলো? আ এটা ভয়াকার এটা র এটা আমার এটা অল এটা ভয়াকার তয়াকার। তুমি লেখাপড়া জানো না? ও তো ওরকম পড়তে শিখেছি, এটা গোটাটা কি হবে সেটা পড়তে পারিনি। ওটা কি হবে একসাথে? আচ্ছা কি হবে আমাকে? বাবা তুমি স্টুডেন্ট হয়ে তোমার যে সুন্দর হ্যান্ড রাইটিং, তোমার টিচারের তো মনে হচ্ছে এত ভালো হ্যান্ড রাইটিং নয়। হ্যাঁ দিদিমণি, কি দিদিমণি নানু এটা কোন লেটার লিখছে? এটা আমার নানু নয়, আর তোমার স্টুডেন্ট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট এটা কি রাইটিং করছে বলো দেখিনি? ইংলিশ। ইংলিশ, কিন্তু লেখাটা দেখে বলো এটা কি রাইটিং বলে এটাকে। ম্যাম দেখুন ঠিক হয়েছে। আমি এখন রোল নাম্বার করছি। এই রাইটিংটাকে আমাকে একটু বলে দিন। আমি পরে বলবো। আর কি সুন্দর। ও না মা, তোমার দিদিমণি কিছু জানে না। তুমি ওই পাশে বাড়ি দিদিমণির কাছে পড়তে যাও। 1 1 নেই রে বাবা, আসেনি। 2 এই স্যার প্লাস ম্যাম আমি ও ইয়েস ম্যাম বলো। 3 আমার কত 100 নাকি রোল নাম্বার? 3 উপস্থিত মাস্টারমশাই। 4 উপস্থিত 5 উপস্থিত ম্যাডাম। স্যার 7 মাস্টারমশাই উপস্থিত। 8 মাস্টারমশাই উপস্থিত। তুমি পাঁচটা উপস্থিত করবে? তো উপস্থিত মানে তো প্রেজেন্ট। হ্যান্ড বলছি প্রেজেন্ট। তাহলে আবার বলছো কেন? তো ও টু তো ও। সবার উপস্থিত উপস্থিত উপস্থিত। শুনুন ম্যাম, তো তুমি যে, আমি বলছি তুমি যে অতজনকে ডাকছো, তোমার ক্লাসে কজন স্টুডেন্ট? ওই একটাই তো স্টুডেন্ট। আমি তো ক্যামেরাম্যান। প্রেজেন্টগুলো দিয়ে দিচ্ছি আজকে। কারণ ওরা তোমার বলেছে 10 কিন্তু মনে রাখবে। তোমার 10? আমি তো ক্লাসে নেই। না। এতে কে বসে আছে? আমি তো ক্যামেরাম্যান। নো তবে আমি কি স্টুডেন্ট? ইয়েস কোন ক্লাসের আমি? ঠিক ক্লাস বসে আছে এটা কোন ক্লাস, মানে কোন কি বলে কোন স্ট্যান্ডার্ড এটা? 2 আমি স্ট্যান্ডার্ড 2 এ পড়ি। ইয়েস আর আপনি কোন সাবজেক্টের টিচার? ও আচ্ছা, ম্যাথের টিচার। তাহলে আর বাংলা জল পড়া বন্ধ নাকি? ইয়েস এবার অঙ্ক পড়বো? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আগেই বলেছি না, আমাদের ফোন তো বলতে পারবো না। যেগুলো পারবে বলতে আমি কিছুই পারবো না ম্যাথে। তুমি ক্লাস করে বাইরে বসে আমি বাইরে বেরোলে শিখবো কি করে? আচ্ছা নাই না আগে বলো, আমি বাইরে বলুন না, আগে অ্যান্সারটা দিন। আমি বাইরে বেরোলে শিখবো কি করে? আমি 9 পেজে থেকে করবো। বারবার প্রেজেন্ট করে যাবে ইয়েস স্যার। 10 ইয়েস ম্যাম। উপস্থিত দিদিমণি। হাজির মাস্টারমশাই। স্যার নয় হ্যাঁ তাহলে আসতে মাস্টারমশাই হাজির। এই রে গেল গেল গেল, মাস্টারমশাই মাথা খারাপ হয়ে গেল। এই দেখো দুজনকে কিতে মারবে দেখো তো, আপনি যদি আমাকে মারো তাহলে আমি কিন্তু কাল থেকে আর আসলে আসবো না। ওকে স্যার বলে মাথাটা খুব গরম হয়ে গেছে, এক গ্লাস জল নিয়ে তো গনসা। যাই বাবা, গ্লাসে আনবো না মগে আনবো? বোতলে আনলেও হবে। দিচ্ছি, এ নাও। মাস্টারমশাই আসুন। একটু তোমার পিঠে কাটা দিচ্ছি এক করে সন্ধ্যাটা কবে বড় হলো? ছেলে মাত্র কবে বড় হলো গোপালটা? আমি একবার ইন্টারাপ্ট করবো? আমি একবার বন্ধুদের বলে দিই যে এটা ম্যাজিকের ক্লাস হচ্ছে। হ্যাঁ বলে দিয়েছি বন্ধুরা, এটা আমাদের এখন 4th ক্লাস চলছে ম্যাজিকের। আপনারা শিখতে চাইলে একটুখানি শিখে নেবেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার শুরু করুন ম্যাডাম। শোনো সবার প্রথম আমি কানটা চাপা দিই হুম। ধরো কানটা চাপা দিলাম হুম। আর তুমি ধরো কোনো একটা কলম বা অন্য কিছু বলবে হুম। সেইটা আমাকে বুঝতে হবে তুমি কি বললে কান চাপা দিয়ে? হুম। আচ্ছা। সেটা যদি না পারো হুম। তাহলে তোমরা হেরে যাবে হুম। ওকে হুম। বুঝতে পেরেছো বুঝতে পেরেছি। তাহলে শুরু করো শুরু করো। তুমি কে? কানটা চাপা দাও। কলম বলো। এরকম করে কানটা চাপা দাও এরকম করলে তো 100% বুঝতে পারছি, ভুল বলতে হবে, ভুল। আচ্ছা পুতুল ফুটবল। বাহ হেরে গেছো তুমি কানটা বলো আমি
বন্ধ করেছি। তুমি করো। আচ্ছা কোন হ্যাঁ পর্দা জামা ভুল। খুলবো কানটা? হ্যাঁ। কি পেরেছি? না আমি বললাম পর্দা, তুমি বলেছো জামা। যা, তাহলে কি হবে? এরপর আমি ওইটাই ধরছি ইংরেজি। হুম। তুমি কান খোলো। মাটি। ও কান খোলো। পাখি বলেছিলাম, তুমি বললে মাটি। তুমি এবার কান খোলো। দিয়েছি। বক্স। বক্স। ভেরি গুড। থ্যাংক ইউ। এই হাতালি দাও, আমি পেরেছি। নমস্কার। হ্যাঁ নমস্কার। আপনি কিসের ম্যাম, কোন সাবজেক্ট? আমি নাচে। ও, তার মানে আমরা এখন ডান্স করবো? হ্যাঁ। ও, ডান্স করতে আমরা খুব ভালোবাসি। বসে বসে করো। আচ্ছা ঠিক আছে। তুমি বসো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারো, বসে বসেও করতে পারো। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। কি নাচ শিখবো আজকে আমরা? এক না। 1 নাম্বার? স্কুলে 1 নাম্বার ডান্স হবে? আচ্ছা, এটা তো আমি সেই দেখেছিলাম, আমার মা যখন ফোনে দেখতো ইউটিউব তখন আমি দেখেছি। ভালোভাবে শিখিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, শিখিয়ে দিন। চলো। एक नंबर करो। एक नंबर। मुझे कंबर। कंबर। ওই রকম না, মুছে कंबर। नो नो, एक नंबर मुझे कंबर। ए যে শাল শিকি শিকি মা, এ যে শাল শিকি শিকি না একটা আমি বলছি এটা কি গান, আমি গানটাই তো বুঝতে পারছি না। শোন, एक नंबर मुझे कंबर मुझे ঠিক আছে, এটা কি ভাষায় গান? ঠিক ঠিক আছে, চেষ্টা করছি। সবার প্রথমে আমার নাচটা দেখে নাও, তারপরে আগে আমার নাচটা দেখে নাও, তারপর আরেকটা অন্য ডান্স। চলো আমার নাচটা সবাই দেখে নেবে। एक नंबर मुझे कंबर, ये जो सारे शिकी शिकी मुझे सुंदर, ये जो डिम्पल, ये जो स्पाइसी सीकी सीकी। एक नंबर मुझे कंबर, ये जो काटे कुनोल थो। আচ্ছা, एक नंबर मुझे कंबर, ये जो सारे शिकी शिकी मुझे सुंदर, जो डिम्पल, ये जो स्पाइसी सीकी सीकी। एक এবার করো তুমি। এই করো এবার তুমি। কি 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 হয়েছে? কি গায়ে গা দিয়ে বসে আছিস যে? গায়ে গা দিয়ে বসে আছে রে। অনেকক্ষণ টিচার স্টুডেন্ট খেললো মায়ের সাথে, সে তো হেসে গড়াগড়ি কাণ্ড। যেটুকুনি পেরেছি আমি সেইটুকুনি ভিডিও করেছি, বাকিটা আর করতে পারিনি। সবসময় কি ক্যামেরাটা অন রাখা যায়? ও তো এবারে উল্টো পাল্টা কি বলবো, একেবারে আউট অফ কন্ট্রোল। তারপর অনেকক্ষণ খেলা টেলার পর মাও নিচে চলে গেল, আর এই যে মহারানী ঝুটি বাঁধা কাকাতুয়া হয়ে এখন সত্যি করে পড়তে বসে গেছে, নাকি মা? এখন সত্যি করেই বসেছে পড়তে। আর আজকের আবার ওয়েদারটার অবস্থা দেখুন, 2 দিন ধরে তো ভীষণ গরম করছিল, রোদ উঠেছিল বলে প্রচণ্ড গরম, মানে মুখ টুক দিয়ে আমার ঘাম ঝরে ঝরে পড়ছিল, তাই না বেটু? আর আজকে এদিকে জানলাটা মোটামুটি ম্যাক্সিমামটাই বন্ধ করে দিয়েছি। এই যে ফ্যানটাও একবার করে চালাচ্ছি, একবার করে অফ করছি, মানে শীত শীত করছে আর কি। অর্ণা তো অলরেডি বলে দিয়েছে, মামা রাত্রেবেলায় আমার পাতলা ব্ল্যাঙ্কেটটা আবার বার করে দিও। বলেছিস না? বার করে দেবো? ফ্যানটা তাহলে অফ থাকবে কোথায় বইটা? না, আমি ওটা আলমারিতে ঢুকিয়ে দিয়েছি, চুপ করে এখানে বসবি। সব সময়তে পায়ে তারাবাজি। ও ঝনমুনু, লাগছে 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 মা, লাগছে মা, মাথাটা লাগছে। একদিন জানো ফোনটাকে খাটের নিচে ফেলে দিয়েছিল। ফেলে দিইনি, আমি ফোনটা নিয়ে এডিট বা দেখা কিছু একটা করছিলাম, আর সেদিন মশারিটা কেচেছিলাম, শুকায়নি, দিয়ে দেখতে দেখতে ফোনটা, না দুপুরে। হ্যাঁ তো ফোনটা দেখতে দেখতে ওই সাইড দিয়ে পড়ে গেছে থপ করে। না দুপুরে না, না রাতে। না রাতে না দুপুরে। দুপুরে এখান দিয়ে ধপাক করে দিয়ে ফোনটা পড়ে গেছে একদম ওদিক দিয়ে খাটের তলায়। আসলে কাঠের খাট হলে এই সাইডগুলো আটকানো থাকে, কাঠের তো নয়, এটা তো স্টিলের, তাহলে সাইডটা ফাঁকা আছে। এই হচ্ছে ব্যাপার। এমনিভাবেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে হাসি মজা করতে করতে। আর লাল ঝুটি বলতে বলতে। হলুদ ঝুঁটি, লাল কোথায়, হলুদ রঙের দেখ গাডারটা। ঠিক আছে চলুন, আজকে তাহলে পড়তে যখন বসিয়েছি বেটুকে একটু ভালো করে পড়িয়েই নিই। আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি পুরো ব্লগটা দেখলে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টে জানাবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে নেবেন। আর যদি আমার নেক্সট ব্লগগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন একটা ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট, বাই বাই।